इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व अक़ीमिस सलाता लिज़िक्री अन मालिक इब्न हुवैरिस रज़ियल्लाहु ताला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लु कमा रअयतुमूनी उसल्ली राहुल बुखारी। प्रशंसा अल्लाह सुब्हानाहु व ताआलार जन्य जे अल्लाह सुब्हानाहु व ताआला जाबतीय काजके जाबतीय व्यति व्यस्तताके फेले रेखे आजकेर जुमार दिन आल्लाहर सन्तुष्टि अर्जनेर उद्देश्ये मस्जिदे समवेत हওয়ার तौफिक इनायत करेছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সালাত আদায়ের পদ্ধতি। ধারাবাহিকতায় আমরা আলোচনা সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমরা স্মরণ করব, তাকে যে ডাকবো, আমরা যে অপরাধী পরকালীন জীবনে যাতে করে আমরা নাজাত পেতে পারি, এ কারণে আল্লাহ তাআলাকে ডাকবো আর তারই ডাকার মাধ্যম হিসেবে আমরা সালাত আদায় করব। কিন্তু এই ডাকতে গিয়ে যদি আমরা ভুল পদ্ধতিতে ডাকি, তাহলে কি আল্লাহকে আমাদের স্মরণ করা হবে? আমরা যদি ভুল পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চাই, ভুল পদ্ধতিতে যদি তাকে ডাকি, তাহলে কি তিনি আমাদের ডাকে সাড়া দিবেন? যদি আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুল পদ্ধতিতে ডাকি, তাহলে এই ভুল পদ্ধতিতে ডাকার কারণে, ভুল পদ্ধতিতে ইবাদত করার কারণে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হব। যদি ইবাদত করেই আমি আপনি ক্ষতিগ্রস্ত হই, তাহলে তো ইবাদত না করাই ভালো। ইবাদত যখনই করব, এই ইবাদত যেন আমাদের পরকালীন জীবনে মুক্তির পথেও হয়, পরকালীন জীবনে আমাদেরকে যেন নাজাতের ওসিলা হিসেবে আমাদের সম্মুখে উপস্থিত হয়, সেই উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করতে হবে, সেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারান হামিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। যারা আমল করছে এদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিচ্ছেন। অনেকেই তাহাজ্জুদের সালাত আদায় করি, বর্তমান যে সময় আমরা অতিক্রম করছি, খুব ঠান্ডা মুখর পরিবেশ, ঠান্ডা পানি, অনেকেই রাত 2টা-3টার সময় উঠে ঠান্ডা পানি ব্যবহার করে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। এরপরে মসজিদমুখী হয়েছি,
মসজিদে এসেছি আরামের বিছানাকে ছেড়ে দিয়ে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে আমরা উপনীত হয়েছি। কিন্তু এত কষ্টের পরেও যদি এই ইবাদতগুলি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে এই ইবাদত করার সফলতা কি থাকলো? অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের মাঠে আমি এদের আমলগুলিকে দেখব, এদের আমলগুলিকে দেখতেই আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। তাহলে আমল, যে আমলগুলো আমি আপনি করলাম পৃথিবীর বুকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে আমলগুলো আজকে আমি আপনি করছি, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সামনে আমার আপনার আমলকে উপস্থাপন করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলগুলিকে ছিটকে ফেলে দিবেন, গ্রহণ করবেন না। তাহলে এই আমল করার সফলতা কি থাকলো? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। এতক্ষণ বিষয় স্পষ্ট হতে পারছি কেন আল্লাহ তাআলা বলছেন আমল করতে করতে যারা ক্লান্ত তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। আমল করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, সব সময় আমল করছি, এই ব্যক্তিদেরকেই লক্ষ্য করতে আল্লাহ তাআলা বলছেন আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। আমরা আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়, পরকালীন জীবনে আমাদেরকে যেন নাজাত দেয়, এই উদ্দেশ্যে আমরা ইবাদত করি। আর আল্লাহ তাআলা বলছেন যে আমল করতে করতে যারা ক্লান্ত তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। এতক্ষণ স্পষ্ট হই নাই কোন আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এবারে স্পষ্ট হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে যদি বিন্দুমাত্র ত্রুটি ঢোকায়, কিঞ্চিত পরিমাণ ত্রুটি ঢুকিয়ে ফেলি, তাহলে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। ওই আমলগুলি করার কারণে আমি আপনি তখন ক্ষতিগ্রস্ত হব। ওই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অন্যত্র তিনি বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। এখানে আল্লাহ তাআলা হুঁশিয়ারি আরোপ করছেন, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা করতে হবে, যেটা পরিহার করতে বলেছেন সেটা পরিহার করতে হবে। আপনার আমার মনে চাক মানা চাকটাতে যায় আসে না, সেটা পরিহার করতেই হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আল্লাহকে স্মরণ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। যদি আল্লাহর নবীর সালাত আদায়ের পদ্ধতির সাথে আমাদের সালাত আদায়ের পদ্ধতি না মিলে, তাহলে ওই সালাতের কোনো গ্রহণযোগ্যতা আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মসজিদা, মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ফাসাল্লা, সালাত আদায় করলেন।
ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ব্যক্তি আল্লাহর নবীকে সালাম দিলেন। ফারাদ্দা, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। ওয়াকালা, এবং বললেন, ইরজি, ফিরে যাও। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। বিষয়টা আরো ক্লিয়ার করছি। আল্লাহর নবী মসজিদে প্রবেশ করলেন, একজন সাহাবীও মসজিদে প্রবেশ করলেন। সেই সাহাবী সালাত আদায় করলেন। সালাত আদায় শেষ করার পরে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন। তখন আল্লাহর নবী বলছেন, ফাসল্লি, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত পড়োনি। হাদিসের গুরুত্ব আপনি কি বুঝলেন? ব্যক্তি পুনরায় সালাত আদায় করলেন। ফারাজা, সে ফিরে গেল। ইউসাল্লি, সালাত আদায় করলো। কামা সাল্লা, যেমনি ভাবে তিনি পূর্বে সালাত আদায় করেছিলেন। পূর্বে যেভাবে সালাত আদায় করেছিলেন ওই ব্যক্তি, আল্লাহর নবী বলার পরেও ব্যক্তি পুনরায় আবার আগের মতন করেই সালাত আদায় করছেন। তখন আল্লাহর নবী বলছেন, ইরজি, ফিরে যাও। ফাসল্লি, সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করনি। তখন ওই ব্যক্তি বলে উঠল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রুহু, আল্লাহর নবী, এর চাইতে আমি সুন্দর করে সালাত আদায় করতে পারি না, এর চাইতে উত্তম করে আমি সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, সুতরাং আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দিন, কিভাবে আমি সালাত আদায় করব। আজকে আমরা যদি একজন আরেকজনকে বলি, বাবাজি, ভাইজি, তোমার সালাতের এই অংশ ভুল হচ্ছে, রুকু ভুল হচ্ছে, তাসবিহ ভুল হচ্ছে, তখন আমরা চট করে ক্ষিপ্ত হয়ে উঠি, তখন আপনার রাগান্বিত হয়ে উঠি, কিন্তু কেউ নিজের ভুল সংশোধন করার চেষ্টা করি না। অথচ লক্ষ্য করুন সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল। আল্লাহর নবী যখন তাকে সালাতের ভুল ধরলেন, তখন তিনি আল্লাহর কসম করে বলছেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, এর চাইতে আমি ভালো করে সালাত আদায় করতে পারি না। ফাআল্লিমনি, সুতরাং আপনি আমাকে সালাত শিক্ষা দিন। তখন আল্লাহর নবী তাকে সালাত শিখিয়ে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, তিনি দেখলেন ওই ব্যক্তি ঠিকমতো রুকু এবং সিজদা করছে না। একজন ব্যক্তি সালাত আদায় করছেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেলেন সেই ব্যক্তি সঠিকভাবে রুকু এবং সিজদা করছে না। তখন তিনি বলে উঠলেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করছো না। ওয়ালাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই নীতির উপরে মৃত্যুবরণ করো, তুমি যে পদ্ধতিতে সালাত আদায় করছো, এই পদ্ধতিতে যদি সালাত আদায় করতে করতে তুমি মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর্শ দিয়েছেন সেই আদর্শ ব্যতীতই তুমি মৃত্যুবরণ করলে। তাহলে 40 বছর যাবত যদি সালাত আদায় করি, এই সালাত যদি নবীর পদ্ধতিতে না হয়, এই সালাত যদি আল্লাহ নির্দেশিত পদ্ধতিতে না হয়, তাহলে ওই সালাতের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। অনেকেই মুরব্বী মানুষ রয়েছে, বেঁকে বসি, যখন সালাতের ব্যাপারে তাদেরকে সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাই, মুরব্বীরা তখন ক্ষিপ্ত হয়ে ওঠে, 40 বছর যাবৎ সালাত আদায় করছি, আর এখন আমার সালাত ঠিক করতে হবে, 40 বছর যাবৎ এটা করছি সেটা করছি, আর এখন আমার ভুল হচ্ছে, এখন আমার ঠিক করতে হবে, শুধরিয়ে নিতে হবে। আমরা ক্ষিপ্ত হয়ে উঠি। 40 বছর কেন, আপনি যদি তার চাইতেও বেশি দিন যাবৎ সালাত আদায় করেন, সেই সালাত যদি নবীর পদ্ধতিতে না হয়, ওই সালাতের কোনো গ্রহণযোগ্যতায় আসবে না। স্পষ্ট হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখতে পেলেন, সেই ব্যক্তি
সংক্ষেপে সালাত আদায় করছে, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করে বসলেন, মুনযু কাম তুসাল্লি হাযিহি সালাত, তুমি এই পদ্ধতিতে কতদিন যাবত সালাত আদায় করছো? তুমি যেভাবে সালাত আদায় করছো, এই তরিকায়, এই নীতিতে তুমি কতদিন যাবত সালাত আদায় করছো? তখন ব্যক্তি বলে উঠল, মুনজু আরবাঈনা আমা, আমি 40 বছর যাবত সালাত আদায় করছি এই পদ্ধতিতে। আমি বাক্যটি পুনরাবৃত্তি করছি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, সেই ব্যক্তি সংক্ষেপে সালাত আদায় করছেন। তখন তিনি তাকে জিজ্ঞেস করছেন, মুনজু কাম তুসাল্লি হাযিহি সালাত, তুমি এইভাবে কতদিন যাবত সালাত আদায় করছো? তখন ব্যক্তি বলে উঠল, মুনজু আরবাঈনা আমা, আমি 40 বছর যাবত এভাবে সালাত আদায় করছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা মা সাল্লাইতা মুনজু আরবাঈনা সানা, তুমি 40 বছর যাবত সালাত আদায় করছো না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলে উঠলেন, তুমি 40 বছর যাবত সালাত আদায় করছো না, এ কথা কিন্তু তিনি বলেননি। 40 বছর যাবত তোমার সালাতে ভুল হচ্ছে, 40 বছর যাবত তোমার কিরাতে ভুল হচ্ছে, 40 বছর যাবত তোমার রুকুতে সেজদাতে ভুল হচ্ছে, এ কথা কিন্তু তিনি বলেননি। যদি এ কথা বলতো তাহলে সওয়াবের আশা করতে পারতাম যে সালাতের এক অংশ ভুল হয়েছে, ওই অংশ ব্যতীত বাকি অংশটুকু ঠিক হয়েছে, সুতরাং আমরা নেকি পাবো, আমরা সওয়াব পাবো, এ আশা করতে পারতাম। কিন্তু তিনি কি বলছেন, মা সাল্লাইতা আরবাঈনা সানা, তুমি 40 বছর যাবত সালাতই আদায় করছো না। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহি সালাত, তুমি যে নীতিতে সালাত আদায় করছো, এভাবে সালাত আদায় করতে করতে তুমি যদি মৃত্যুবরণ করো, লামিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের তরিকা ব্যতীত, সালাতের পদ্ধতি ব্যতীতই তুমি মৃত্যুবরণ করলে। ইন্নার রাজুলা লা ইখাফফিফু ওয়া ইতিম্মু ওয়া ইহসিনু, কোন ব্যক্তি যদি সালাতে কিরাত সংক্ষিপ্ত করতে চায়, সে যেন ফরজ ওয়াজিব ঠিক রেখে সুন্দরভাবে সালাত আদায় করে। ইন্নার রাজুলা লা ইখাফফিফু ওয়া ইতিম্মু ওয়া ইহসিনু, কোন ব্যক্তি যদি সালাতে কিরাত সংক্ষিপ্ত করতে চায়, সে যেন ফরজ ওয়াজিব ঠিক রেখে, ফরজ ওয়াজিব ঠিক রেখে সুন্দর করে সালাত আদায় করে। আমরা যখন রমজান মাস চলে আসে, তখন রমজান মাসে ইশারের সালাত আদায় করতে যতটুকু আমাদের সময় লাগে, তার চাইতে তারাবির সালাত আদায় করতে আমাদের সময় কম লাগে। রমজান মাসে ইশারের সালাত আদায় করতে যতটুকু সময় লাগে, তার চাইতে অনেক বেশি কম সময় লাগে তারাবির 20 রাকাত সালাত আদায় করতে। তাহলে আমাদের বুঝে আসে না, যখন আমরা ইশারের সালাত আদায় করছি, ইশারের সালাতটা কোন আল্লাহর জন্য আদায় করলাম, আর তারাবির সালাত কোন আল্লাহর জন্য আদায় করলাম? নাকি ইশারের সালাত এক প্রতিপালকের জন্য আদায় করেছি, আর তারাবির সালাত আরেক প্রতিপালকের জন্য আদায় করছি? ইশার সালাতের তেলাওয়াত এক পদ্ধতিতে দিয়েছে, নাকি তারাবির সালাত আদায় করার কিরাতে আরেক পদ্ধতি দিয়েছে? ইশার সালাতে আমরা সূরা ফাতিহা 7টি আয়াত 7টি দমে 7টি নিঃশ্বাসে পাঠ করছি, আর তারাবির সালাতের ক্ষেত্রে একদমে সূরা ফাতিহা তো পড়ছি, আবার ওই দমেই অন্য আর একটা সূরায় অংশগ্রহণ করছি, অন্য একটা সূরা তেলাওয়াত করছি। বুঝে আসে না ইশারের সালাত কোন আল্লাহর জন্য, আর তারাবির সালাত কোন আল্লাহর জন্য? একই আল্লাহর জন্য যদি হতো, তাহলে দুইটা সালাত আদায়ের পদ্ধতি একই পদ্ধতি হতো, দুইটা পদ্ধতি হতো না। এমনিতেই আমরা 8 রাকাত তারাবিকে
20 রাকাত তারাবিতে পরিণত করেছি, আবার সেই 20 রাকাত তারাবি পড়ছি। 4 রাকাত এশার সালাত আদায় করতে যতটুকু সময় লাগে তার চাইতেও কম সময়ে। এটা কি ফাজলামি করার জায়গা? সালাত আদায় করতে এসে কি আমরা ফাজলামি করতে এসেছি, নাকি সালাত আদায় করতে এসেছি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমজান মাসের তারাবির সালাত আদায় করি, নাকি আল্লাহর সাথে ফাজলামি করতে আসি? আমাদের বুঝে আসে না। আল্লাহর সাথে ফাজলামি যদি করতে না আসতাম, তাহলে এশার সালাতের কেরাত আমরা যেভাবে পাঠ করতাম ঠিক একই পদ্ধতিতে তারাবির সালাতের কেরাতও আমরা পাঠ করতাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। তো আমরা আমলের দিক থেকে উত্তম হতে পারিনি, আমরা আমলের দিক থেকে উত্তম হওয়ার চেষ্টাও করিনি, বরং আমাদের আমল বৃদ্ধি করার চেষ্টা করেছি। আরে কে বলেছে আমাদের আমল বৃদ্ধি করতে হবে? আল্লাহ তাআলার নির্দেশ। কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আমি পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। সুতরাং তোমরা তোমাদের আমলকে উত্তম আমলে পরিণত করো, তোমরা সৎ আমল করো, আমলে সলেহ করো, তোমরা সৎ আমল করো, আমলে সলেহ করো। সুতরাং এশার সালাতে আমরা যেভাবে এশার সালাত আদায় করছি ঠিক একই পদ্ধতিতে তারাবির সালাতও আমাদেরকে আদায় করতে হবে। এশার সালাতের কেরাত আমরা যে পদ্ধতিতে আদায় করছি তারাবির সালাতের কেরাতও আমাদেরকে সেই পদ্ধতিতে আদায় করতে হবে। ফাজলামি করা চলবে না, ইয়ারকি করা চলবে না। এটা সালাত। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। আল্লাহর নবী বলছেন, তোমরা ওয়াফুস শারিবু ওয়াফুল লিহা, গোফ ছাটো দাড়িকে লম্বা করো, গোফ ছাটো দাড়িকে লম্বা করো। আল্লাহর নবী বলেছেন। এখন যারা যুবক ভাইরা রয়েছে আমরা যুক্তি দিচ্ছি যে এখন কম বয়স, এ বয়সে দাড়ি রাখলে চাকরি বাকরি হবে না, ভালো বাড়িতে বিবাহ করতে পারবো না, মানুষজন এটা সেটা বলবে, ইত্যাদি ইত্যাদি। এই দোহাই দিয়ে আমরা দাড়ি রাখছি না। অনেক যুবক ভাইরা রয়েছে কিন্তু হাদিস নিয়ে কোনো মন্তব্য করছি না, যেটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর বিধান যেহেতু, কিন্তু পরিবেশ পরিস্থিতি এইরূপ যে এখন আমার পক্ষে দাড়ি রাখা সম্ভব নয়, তাই আমরা চেঁচে জীবন যাপন করছি। এটা আমাদের যুবকদের উক্তি, কিন্তু হাদিস নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি যুবক ভাইরা। কিন্তু পক্ষান্তরে এখন আরেকজন ব্যক্তি বলছে, আল্লাহর নবী বলেছেন ওয়াফুস শারিবু ওয়াফুল লিহা, গোফকে ছাটো দাড়িকে লম্বা করো, গোফকে ছাটো দাড়িকে লম্বা করো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি ছেটেছে, কেউ বলছে এক মুষ্টি দাড়ি রাখা যাবে, ইত্যাদি ইত্যাদি। এই যে হাদিস নিয়ে মন্তব্য শুরু করে দিয়েছি, যেখানে আল্লাহর নবী বলছেন গোফ ছাটো দাড়িকে লম্বা করো, আর আরেক শ্রেণীর হুজুররা করছে কি মন্তব্য করছে, বলছে পরিবার যদি, স্ত্রী যদি গালমন্দ করে, স্ত্রী যদি রাগান্বিত হয় তাহলে দাড়ি চাচা যাবে। আবার কেউ বলছে দাড়ি এক মুষ্টি রাখা যাবে, আবার কেউ বলছে দাড়ি ছাটা যাবে ইচ্ছা মতো, ইত্যাদি ইত্যাদি। তো দাড়ি না রেখে যুবক যতটুকু অপরাধী হয়েছে, দাড়ি না রেখে যুবক যতটুকু অপরাধী হয়েছে, তার চাইতে অধিক বেশি অপরাধী যেই ব্যক্তি আল্লাহর নবীর এই হাদিসকে বিকৃতি করার চেষ্টা করছে, আল্লাহর নবীর এই সুন্নাতকে বিকৃতি করার চেষ্টা করছে, এই ব্যক্তি তার চাইতে অনেক 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 বেশি অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল করে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পূর্বের যত পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিবেন।
এটা হাদিসের, এটা এই কিয়ামুল লাইলের ফজিলত, কিয়ামুল লাইলের ফজিলত। আমরা এই কিয়ামুল লাইলকে এত গুরুত্ব দিয়েছি যে, এই কিয়ামুল লাইলকে এত গুরুত্ব দিয়েছি যে আমরা রমজান মাসে যে সিয়াম রাখা ফরজ, ফরজটাই ছেড়ে দিয়েছি, রমজানের সিয়াম পালন করি না। কিন্তু রাত্রিতে দেখা যাচ্ছে তারাবির সালাতে মসজিদ পরিপূর্ণ করে ফেলেছি। ইমাম সাহেব 1 পারা 1.5 পারা করে কোরআন তেলাওয়াত করছে 20 রাকাত সালাতে অথবা 8 রাকাত সালাতে। তো আপনি বলুন তো, এখন যতজন মুসল্লি উপস্থিত আছেন আপনারা সবাই আসরের সালাতে উপস্থিত হন, তাহলে কি আদৌ সম্ভব এই মুসল্লিগুলো কি আসরের সালাতে আসবে? আসবে না, অভ্যস্ত নয়, অভ্যস্ত নয়। কিন্তু আমরা করেছে কি, রমজান মাসে তারাবিতে মুসল্লিগুলো উপস্থিত হচ্ছে কেন? ফজিলতের কারণে। আর এই ফজিলত মানে আল্লাহ যতটুকু ফজিলত দিয়েছে এতটুকুতে আমরা সন্তুষ্ট নই, আরো ফজিলত বাড়ানোর চেষ্টা করছি, কমানোর চেষ্টা করেছি। এর মধ্যে ঢুকিয়েছি যে রমজান মাসে কোরআন খতম করতে হবে ইমামকে দিয়ে, তারাবির মধ্যে দিয়ে। আরে ব্যাকল, যেই ব্যক্তিকে ফরজ সালাতে ডাকলে আসে না, সেই ব্যক্তি কোন আন্তরিকতা নিয়ে, কোন নিয়ত নিয়ে তারাবির সালাত আদায় করবে 20 দিন, 30 দিন, 1 মাস? ও তো সালাতে দাঁড়ায়, কাতারে দাঁড়িয়ে চিন্তা করে হাত বেঁধে কখন ইমাম সাহেব শেষ করবে, এতক্ষণ সময় লাগে কেন? আর ইমাম সাহেব চিন্তা করে কত দ্রুত পড়া সম্ভব, পিছন থেকে বুঝি মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে উঠছে, কখন যেন রাগারাগি, কখন যেন আমার উপরে ক্ষিপ্ত হয়ে উঠে, কখন যেন আমাকে বলে তাড়াতাড়ি শেষ করো, ইত্যাদি ইত্যাদি। ইমামও চাপে রয়েছে, আপনিও চাপে রয়েছেন। আপনার এই সালাতে একনিষ্ঠতা কোথায়? এই সালাত দিয়ে আপনি কি আল্লাহকে স্মরণ করলেন? এশার সালাত আদায় করেছেন যে পদ্ধতিতে তারাবির সালাত আদায় করতে হবে, তার চাইতেও বেশি সুন্দর করে, তার চাইতেও বেশি একনিষ্ঠতা নিয়ে, তখনই আপনার পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধ ক্ষমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা এই নিয়তের উপর নির্ভর করা নিয়ে এখন শুরু করে দিয়েছি নাওয়াইতু আন ফজর, নাওয়াইতু আন জোহর, নাওয়াইতু আন আসর, মাগরিব, ইশা, নাওয়াইতু আন ঈদুল ফিতর, নাওয়াইতু আন ঈদুল আযহা, নাওয়াইতু আন তারাবি, নাওয়াইতু আন তাহাজ্জুদ, নাওয়াইতু আন নফল, সুন্নাত ইত্যাদি ইত্যাদি। একেবারে ভরপুর করে দিয়েছি, একাকার করে দিয়েছি নাওয়াইতু আন দিয়ে। কেউ চিন্তা করে দেখলাম না আল্লাহর নবী কোনদিন নাওয়াইতু আন পড়েছেন কিনা। আমার সেই দিনের কথা মনে হচ্ছে, অনেক দিন পূর্বে একজন ব্যক্তি বলছেন, সে ব্যক্তিটাও শিক্ষিত, বলছে মাগরিবের নিয়ত সম্পর্কে যে আমার নিয়তে একটু ভুল হচ্ছে, তুমি একটু নিয়তটা বলে দাও। তো আমি বলছি যে আমি নিয়ত পারি না, অতিরিক্ত কথা বললে তার সাথে ঝগড়া সৃষ্টি হয়ে যেত, তাই আমি বলছি আমি নিয়ত পারি না। একেবারে ধমক দিয়ে বলল, আরে কি বলছো, তোমার তো সালাতই আদায় হবে না। কিন্তু এই ব্যাকল তো জানে না, ওই যদি নিয়ত পরে সালাত শুরু করে তাহলে ওর সালাত হবে না, ওটা বোঝার চেষ্টা করে না। পরিস্থিতি কত জঘন্য। সালাত শুরু করতেই আমরা 3টা বিদআত দিয়ে সালাত শুরু করছি, নাওয়াইতু আন দিচ্ছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া দিয়ে আমরা জায়নামাজে দাঁড়াচ্ছি, এরপরে বিসমিল্লাহ বলে সালাত শুরু করছি। ইন্নী ওয়াজ্জাহতু, অনেকেই রয়েছি নাওয়াইতু আনটা ছেড়ে দিয়েছি, অনেকেই নাওয়াইতু আন বলা পড়াটা ছেড়ে দিয়েছি, কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু পড়াটা ছাড়তে পারিনি। কোরআনের আয়াত অনেকেই একটু সজাগ দৃষ্টি রাখে, নাওয়াইতু আন খোঁজাখুঁজি করেছে, পায়নি, কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া এটা যখন দেখেছে কোরআনের আয়াত, তখন এটা আর ছাড়তে পারেনি। যদি বলা হয় দলিল নাই, তখন বলে আরে বাবা এটা তো কোরআনেরই আয়াত, কোরআন আয়াত পড়লে আবার সমস্যা কি, ক্ষতি কোথায়, এ চিন্তা করে। কিন্তু ব্যাকল তো বুঝতে পারেনি এই আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। কি কারণে বলেছিলেন? যদি এই আয়াতটা একটু আমরা আনুগত্য করি, এই আয়াত সম্পর্কে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে।
কথা লম্বা হয়ে যাবে, যা হোক সংক্ষিপ্ত হয়ে বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার পর যখন তার কওমের লোকজন তাকে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে উদ্ধার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন, আমার প্রতিপালককে, কে আমার প্রতিপালক, কার নিকটে আমি মাথা নত করব? এ চিন্তায় চিন্তিত যখন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিপালককে খুঁজছিলেন যে আমার প্রতিপালক কোথায়, কে আমার প্রতিপালক। হঠাৎ সূর্য উঠল, চন্দ্র উঠল, চন্দ্রকে দেখে বলছে এই চন্দ্র গোটা পৃথিবীকে সুশোভিত করে রেখেছে, সুতরাং এটাই আমার প্রতিপালক। এরপরে চন্দ্র যখন ডুবে গেল তখন বলে উঠলো আমি অস্তগামীকে ভালোবাসি না, দুর্বলকে ভালোবাসি না, দুর্বলকে আমার প্রতিপালক হতে পারে না। রাত্রের আকাশে যখন তারকাগুলি উদিত হলো, তারকাগুলিকে উদিত হওয়া দেখেই তিনি বলছেন এটাই আমার প্রতিপালক, রাতের আকাশকে সুশোভিত করে রেখেছে। যখন সেটাও ফজর বেলাতে অস্তমিত হয়ে গেল তখন সে বলে উঠলো আমি দুর্বলকে, অস্তগামীকে ভালোবাসি না। সূর্য যখন উদিত হলো তখন দেখতে পেলেন গোটা পৃথিবী একেবারে সুজলা সুফলাতে পরিণত হয়েছে, পুনরুজ্জীবিত হয়েছে, সবকিছু তাজা হয়ে উঠেছে সূর্যের আলোতে। তাই তিনি বলে উঠলেন বাজা আকবার, এটাই আমার প্রতিপালক, সবচাইতে বড় প্রতিপালক। এরপরে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, এরপরে যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি কোন অস্তগামীকে ভালোবাসি না, দুর্বলকে ভালোবাসি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারাকে ফেরালেন, তিনি বলে উঠলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি এই আয়াতকে আমরা আনুগত্য করতে পারি, আয়াত যদি আমরা মান্য করে জীবন যাপন করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। তো আয়াতকে মান্য করা বাদ দিয়ে আমরা এখানে পাঠ করা শুরু করে দিয়েছি, পাঠ করা শুরু করে দিয়েছি। যা হোক, নিয়ত শেষ হয়ে গেল, ইন্নিয়াত জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী শেষ হয়ে গেল। এবারে আমরা কি করি? বিসমিল্লাহ বলে সালাত আদায় করি। আমি এই মসজিদে শুনেছি বিসমিল্লাহ পড়তে আজান অথবা একামত অথবা সালাতের পূর্বে আজান বলি, একামত বলি, সালাত বলি, যেটাই বলি না কেন আল্লাহু আকবার এত বড় একটা শব্দ যে, আল্লাহু আকবার এত বড় একটা শব্দ যে আল্লাহু আকবার শব্দের পূর্বে কোনো শব্দ টিকতে পারে না। আল্লাহু আকবার শব্দের পূর্বে যদি আপনি কোনো শব্দ ব্যবহার করেন তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহু আকবার শব্দের চাইতে এই শব্দটা বড়। আল্লাহু আকবার বলার পূর্বে আপনি বিসমিল্লাহ বলবেন, আপনি ইন্নাত জাহাতু ওয়াজহিয়া বলবেন, আপনি নাওয়াইতু আন বলবেন, আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই দোয়াগুলো কি আল্লাহু আকবার শব্দের চাইতে বড়? আমরা এবারে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে কি করছি? কাতারের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। সালাসাম, আল্লাহর নবী কথাটা 3 বার বললেন, ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আল্লাহর কসম তোমরা কাতার সোজা করো। আলা ইখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন। আল্লাহর নবী বলছেন তোমরা কাতার সোজা করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমুন্না সুফুফাকুম, তোমরা অবশ্যই কাতার সোজা করো। যদি তোমরা কাতার সোজা না করো, আলা ইখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন, অন্তরের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবেন, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিবেন। বর্ণনাকারী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, 3 বার কথাটি বললেন, তখন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দেখলাম একজন ব্যক্তি সে তার সঙ্গীর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াচ্ছে, পায়ের টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াচ্ছে। অনেকেই আমরা বলি যে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এই হাদিস আমরা বুঝে নিয়েছি এভাবে যে কোন আঙ্গুলের সাথে কোন আঙ্গুল মিলাতে হবে, কোন আঙ্গুলের সাথে কোন আঙ্গুল মিলিয়ে আপনি কাতার সোজা করেন। আপনাকে সময় দিলাম,
যতদিন সময় লাগে সময় দিলাম, আপনি আমাকে একদিন দেখিয়েন যে কোন আঙ্গুলের সাথে কোন আঙ্গুল মিলিয়ে কাতার সোজা করা সম্ভব। একটা কাতার দাঁড়াবে, এখান থেকে সামনের জন যে থাকবে আমি এর দিকে লক্ষ্য করব, বাকি কাউকে দেখতে পাওয়া যাবে না। এটা হচ্ছে কাতার সোজা করার পদ্ধতি। এমন কাতার সোজা হবে রডের মতো, একদিকে দাঁড়াবো, একজনকে ব্যতীত কাউকে দেখা যাবে না। যদি এভাবে কাতার সোজা করতে চান তাহলে অবশ্যই আপনাকে পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। অনেক মুরব্বী রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, অনেকে আমরা বলি আমাদের পাই এখন বাঁকা হয়ে গেছে, আর সোজা করতে পারি না। অন্তত আপনি চেষ্টা করতে হবে, হাদিসের প্রতি, আল্লাহর নবীর প্রতি আনুগত্যশীল থাকতে হবে, আপনি যেন পরকালীন জীবনের জবাবদিহি করতে পারেন। এ ব্যাপারে আপনাকে জোরালো অবস্থান গ্রহণ করতে হবে। অন্য বিবরণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফা, কাতার সোজা করো। ওয়াহাদুল বাইনাল মানকাকিবি, কাঁধকে সমান করো। ওয়াসুদ্দুল খলাল, ফাঁকা বন্ধ করো। একজন হুজুর রয়েছে, যে ব্যক্তি মঞ্চে উঠে আল্লাহর নবীর সুন্নাতকে, হাদিসকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, 2-4জন যুবককে দাঁড়ি করিয়ে দিয়েছে, এবারে এই হাদিস অনুবাদ করছে আর বলছে দেখাও দেখি কিভাবে এই করা যায়, ইত্যাদি ইত্যাদি কত রকমের রং ঢং তামাশা করছে আল্লাহর নবীর এই হাদিস নিয়ে। কেউ চিন্তা করলো না যে পূর্বে যে কথাটি বলে আসলাম যে আপনি নবীর সুন্নাত মানলেন না, এটা একটা অপরাধ, কিন্তু আপনি নবীর সুন্নাতের বিরুদ্ধে আচরণ করলেন, সেটা তার চাইতে অনেক বেশি অপরাধ, অনেক বেশি অপরাধ। আল্লাহর নবী বলছেন সুদ্দুল খলাল, ফাঁকা বন্ধ করো। ওয়ালা তাযারু ফুরজাতাল শাইতান, শয়তান দাঁড়ানোর জায়গা রেখো না। কাতার সোজা করো, কাঁধে কাঁধ সমান করো, ফাঁকা বন্ধ করো, শয়তান দাঁড়ানোর জায়গা রেখো না। আপনার কাতারের মাঝে 2 জনের মাঝে যদি ফাঁকা থাকে, সেইটা শয়তানের জায়গা, শয়তান দাঁড়াবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন তোমরা ফাঁকা বন্ধ করো, আমি দেখতে পাই শয়তান ছাগলের বাচ্চা তোমাদের ফাঁকার মধ্যে দিয়ে যাতায়াত করছে। তাহলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি শয়তানকে সাথে নিয়ে সালাত আদায় করতে চাচ্ছেন? শয়তানকে সাথে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছেন? অসম্ভব, কোশ্চেন কালেও নয়। কাতার যদি বাঁকা হয় আপনার অন্তর বাঁকা হবে। কাতার বাঁকা করে যদি আপনি সালাতে দাঁড়ান তাহলে পার্থিব জীবনেই আপনি এর কুফল ভোগ করবেন। এরপরে অসংখ্য মর্যাদা রয়েছে। যদি কেউ 2 জনের মাঝখানের ফাঁকা বন্ধ করে, কাতারের 2 জনের মাঝখানের ফাঁকা বন্ধ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। তাহলে কত মর্যাদা, অথচ এরা নবীর সুন্নাতকে এভাবে বিকৃতি করে মানুষের সামনে উপস্থাপন করে জাতিকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন সঠিকভাবে সালাত আদায় করার জন্য। আল্লাহুম্মা আমিন। মুসল্লির সংখ্যা দেখছি অনেক কম। যা হোক, আমরা সালাতের শুরুতে কেবল এসেছি। ইনশাল্লাহ আগামী জুমায় যদি সম্ভব হয় তাহলে পুরো সালাতটার আলোচনা করব। একেবারে সকলেই সঠিক সময়ে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে একটি দাওয়াত আপনাদের জন্য। ধারাবারিশা খাকরাদা সচেতন যুব সমাজের উদ্যোগে ধারাবারিশা তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা অবগত আছেন তারা একটা বড় ধরনের তাফসিরুল কোরআন মাহফিল করে থাকে। স্থান ধারাবারিশা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, অর্থাৎ ধারাবারিশা বাজারে যে হাই স্কুল মাঠ আছে সেটাই। সভাপতিত্ব করবেন মৌলানা জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যক্ষ মসিন্দার শিকারপাড়া মডেল আলিয়া মাদ্রাসা। আমন্ত্রিত ওলামা একরাম ফাদার রাহুল হোসেন রুহুল আমিন, বিভিন্ন ধর্মের উপরে গবেষক, লেখক ও আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা, মুর্শিদাবাদ ভারত। রুহুল আমিন নামে পরিচিত, যেটা ভারত থেকে আসবেন। আপনারা যাবেন। দ্বিতীয় বক্তা আছেন মুফতি মীর মুয়াজ্জিন হোসেন সাইফি, খুব সুন্দর আলোচক তিনিও। তৃতীয় বক্তা আমি নিজে আছি, আপনারা সকলেই সেখানে যাবেন।
বিজ্ঞাপনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে তারা তাফসিরুল কোরআন মাহফিল নিয়মিত করছে, একটা ব্যয়বহুল অনুষ্ঠান। এটা ব্যয়বহুল অনুষ্ঠানে যদি সহযোগিতা না হয় তাহলে করা সম্ভব না। হয়তো পরবর্তীতে যদি তারা সহযোগিতা না পায় তাদেরকে বন্ধ করে দিতে হবে। যদি কেউ তাদেরকে কোনো সহযোগিতা করতে চান, আর্থিকভাবে যেভাবেই সহযোগিতা করতে চান, তাহলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলিহি ইবাদাল্লাহি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া ইস্তা'জিলু লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা আযমা আতাম্মা আকবার।